উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দকে যাই সকলে কৃপা করবেন যাতে এই শ্লোকের উপর কিছু দু একটা কথা বলতে পারি। যদি আমার উপলব্ধি খুব অল্প, আমার নিজের কিছুটা উপলব্ধি থেকে যেটা বুঝতে পেরেছি সেটাই আমি বলার চেষ্টা করছি, এবং আমাদের সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে যেটা শ্রবণ করেছি সেটাই হয়তো বলবো। তো আমরা শ্লোকের প্রথমেই দেখতে পাচ্ছি আমার পেছনে আশা করে দেখতে পাচ্ছেন, দূরেন হি অবরম কর্ম। এখানে দূরেন মানে দূরে পরিত্যাগ করতে বলা হয়েছে। কি পরিত্যাগ করতে বলা হয়েছে? অবরম কর্ম। অবরম মানে হচ্ছে নিকৃষ্ট কর্ম। তো নিকৃষ্ট কর্ম মানে কি? নিকৃষ্ট কর্ম মানে হচ্ছে লো ক্লাস কর্ম আর কি, মানে নিম্ন কর্ম যাকে বলা হয়। তো কেন নিকৃষ্ট বলা হয়েছে? কারণ এর থেকে যা প্রাপ্ত হবে সেটাই হচ্ছে মানে নিকৃষ্ট কর্ম আর কি। যেমন এখানে কি বলা হয়েছে, যজ্ঞ, আমরা যদি যজ্ঞ করি কিন্তু সেই যজ্ঞের পরে যদি আমরা ইচ্ছে করি যে আমি যজ্ঞ করছি, যজ্ঞ করার পর আমরা স্বর্গে যাব, বা এই যজ্ঞটা করছি, এই যজ্ঞের ফলে আমার এই ধন প্রাপ্ত হবে, মানে সবসময় এইরকম যদি আমাদের আশা থাকে তাহলে সেটাই হচ্ছে আমাদের নিকৃষ্ট কর্ম, সেটাকে বলা হয়েছে। আর আমাদের যদি মনোভাব থাকে যে না আমি যজ্ঞ করছি ভগবান যাতে খুশি হয়, সাধুগুরু বৈষ্ণব যাতে খুশি হয়, ভগবানকে খুশি করার জন্য যত রকম কর্ম, তো সেগুলোই হচ্ছে উৎকৃষ্ট কর্ম আর কি। তা আমাদেরকে কি বলেছে যে এই সমস্ত নিকৃষ্ট কর্মগুলোকে আমাদেরকে দূরে ফেলে দিতে হবে আর কি। যেমন আমরা কি করি, ভাত ডাল তরকারি রান্না করি, রান্না করে কি করি, ভগবানকে ভোগ লাগিয়ে সেটা গ্রহণ করি। তাহলে কি হলো, সেটা আমরা ভগবানের প্রসাদ হিসাবে পাচ্ছি, তো সেটা ভগবানের সেবায় লাগাচ্ছে আর কি, সেটা হচ্ছে উৎকৃষ্ট কর্ম। তো এখানে মানে কর্মটা একই থাকছে, কর্ম চেঞ্জ করছি না, যজ্ঞ করছি ভগবানের সেবার জন্য, ভগবানের জন্য রান্না করছি, আবার সেই একই জিনিস কর্ম একই থাকছে, যজ্ঞ করছি নিজের স্বার্থ সিদ্ধির জন্য, তারপরে হয়তো আমার এই জিনিসটা খেতে পছন্দ, আমার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে, নিজের স্বার্থের জন্য আমরা যেটা খাচ্ছি, তো সেটাই হয়ে গেছে নিকৃষ্ট কর্ম হয়ে যাচ্ছে। মানে কর্ম একই কিন্তু পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন, যে এখানে আমাদের গীতার গানে খুব সুন্দর বলেছে, কর্ম কৃষ্ণ কর্মার্পণে, দ্বিতীয় লাইনে ছিল। তো ভগবানের জন্য মানে আমাদের যেটা ফল ভোগের ইচ্ছা, মানে আমাদের নিজের ফলের জন্য যেটা করছি না আর কি, সেটাই হচ্ছে উৎকৃষ্ট কর্ম, ভগবানকে খুশি করার জন্য। তা আমাদের সবসময় মনে করতে হবে যে এই জগতে আমরা দেহ প্রাপ্ত হয়েছি মানে দুঃখ পেতেই হবে আর কি। কারণ আমরা আগেই পড়েছি যে জগৎটা হচ্ছে দুঃখালয়ম। তো আমরা দুঃখালয়ে মানে দুঃখ থাকবেই। যেমন আমাদের কি হয়, বাসনালয়ে গেলে আমরা বাসনই পাবো। আমি যদি মিষ্টির দোকানে গিয়ে বলি আমি জামা কাপড় নিতে চাই, তো সেখানে পাওয়া যাবে না, সেই রকম এটা হচ্ছে আমাদের দুঃখালয়। এখানে যদি বলি যে আমরা খুব ভালো সুখে থাকতে চাই, তাহলে সেটা পাওয়া যাবে না আর কি। তো আমরা জন্মগ্রহণ করেছি মানে আমাদেরকে দুঃখ পেতেই হবে। তো হয়তো পূর্ণ ফল ভোগ করার জন্য আমরা হয়তো খুব ভালো পূর্ণ কাজ করছি, খুব সেবা করছি আর কি। তো আমি বলি না যে পূর্ণ কাজ করা যাবে না আর কি, ভালো করে ভালো করে শুনবেন যে কথাটা খুব সুন্দর। আমি এটা বলছি না যে পূর্ণ কর্ম করা যাবে না, পূর্ণ কর্ম অবশ্যই করা যাবে, কিন্তু সেই পূর্ণ কর্মের ফলের ইচ্ছায় যাতে আমরা না করি।
ভগবানকে যাতে প্রসন্ন করার জন্য আমরা করি আর কি। যেমন আমরা কি করি, যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন জন তাকে সাহায্য, হয়তো বিশেষ করে আমরা দেখি নেতা মন্ত্রীরা কি করে, তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে রাস্তা বানিয়ে দেবো, বাড়ি ঘর করে দেবো। এটা একটা আশা থাকছে আর কি, এগুলো নিকৃষ্ট কর্মের মধ্যেই পড়ছে। তা আমাদের সেই রকম না যে আমরা সাহায্য করছি, একে সাহায্য করলাম মানে ও আমার উপকার করবে, এইরকম যদি আমাদের আশা থাকে তাহলে সেই কর্ম আমাদেরকে ত্যাগ করতে হবে। তো আমাদেরকে সব সময় করতে হবে নিঃস্বার্থে ভগবানের জন্য আর কি, যে আমি এই কাজটা করছি, এর ভালো, একে সাহায্য করছি, ও খেতে পারছে না ওকে দুটো খেতে দিলাম, কিংবা ও পড়তে পারছে না ওকে একটা বস্ত্র দিলাম আর কি, তাতে ভগবান খুশি হবে আর কি। সেই মনোভাব যাতে আমাদের থাকে, তাহলেই সেটা আমরা ভগবানের সেবায় সেই কর্মটা আমাদের লাগাচ্ছে আর কি। কারণ ভগবানের সেবা ছাড়া আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের ইন্দ্রিয় কোনো সময় খুশি হবে না। তো যাই হোক, তাহলে এখানে যেটা প্রথমে আমরা কি পেলাম, দূরে নহি অবরম কর্ম, অবরম কর্ম সম্বন্ধে নিশ্চয় যাই হোক বুঝতে পেরেছেন যে একই যজ্ঞ, একই মানে কর্ম আর কি, শুধুমাত্র মনোভাবটা আলাদা। তো দূরে মানে দূরে পরিত্যাগ মানে কি, এখানে কি বলা হয়েছে, মানে ভক্তি ছাড়া আর কোন রকম কর্ম করার ইচ্ছা নেই, মানে শুধুমাত্র সমস্ত কিছু ভক্তির সঙ্গে ভক্তি মিশ্রিত আর কি, ভক্তি মিশিয়ে আমরা যদি কোনো কাজ করি তো সেটাকেই সকর্ম বলা হয়েছে আর কি। যেমন আমরা কি করি, ঘুম থেকে উঠেই মঙ্গল আরতি, জপ, তারপরে কি করি আবার গুরু পূজা, তারপরে আবার ক্লাসের পরে আবার প্রসাদ, মানে সমস্ত কিছু কি হচ্ছে ভগবানের সেবার জন্য আর কি। তো এই সমস্ত আমরা যেমন কি করি, বিভিন্ন জন চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, তো ব্যবসা করছেন সেই ভগবানের উদ্দেশ্যে যদি হয় তাহলে ভালো কর্ম, তারপরে চাকরি করছি যে সেই চাকরির টাকা দিয়ে আমি ভগবানের সেবা করব, মনোভাবটা ভালো, উৎকৃষ্ট কর্ম, ভালো কর্ম। কিন্তু যদি ভগবানকে সেটা প্রসন্নর উদ্দেশ্যে না হয় তাহলে সেটাকে কি বলা হয়েছে, নিকৃষ্ট কর্ম আর কি। এইগুলোকে কি করতে হবে, দূরে ত্যাগ করতে হবে আর কি। তার মানে এটা নয় যে আমরা চাকরি করছি মানে 12 ঘন্টা 24 ঘন্টা ধরে চাকরি করছি ভগবানের সেবা করার জন্য। প্রভুপাদ বলেছে এতটা মানে এতটাই মানে ভগবানের সেবা করার জন্য এতক্ষণ চাকরি করার দরকার নেই আর কি। ভগবান প্রভুপাদ কি বলেছেন আমাদেরকে, ম্যাক্সিমাম 8 ঘন্টা মানে কাজ করার জন্য। আর মিনিমাম কি বলেছেন, মিনিমাম হচ্ছে আমাদের 16 রাউন্ড, 16 মালা আর কি, ওর থেকে কম যাতে না হয়। আর ম্যাক্সিমাম 8 ঘন্টার যাতে বেশি না কাজ করি, কারণ 8 ঘন্টার বেশি যদি আমি কাজ করি তো আমরা ভক্তি করব কখন। তো যাই হোক, তো আমরা যদি ভক্তি করব বলে 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা কিংবা তারও বেশি কাজ করি, তো তখন আমাদের কি হবে, শেষে এক সময় পস্তানোর শেষ থাকবে না আর কি। যখন দেখবো যে অনেক ভক্তরা এগিয়ে যাচ্ছে, খুব সুন্দর ভজন করছে, খুব আনন্দিত রয়েছে, তখন আমাদের মনে হবে যে এই অল্প কিছু টাকার জন্য আমাদের এই জীবনটা শেষ করে দিলাম। আমরা খাই তো কি করি, 4টে রুটি খাই, তো কতটা খেতে পারবেন আর কি। সেই যারা হয়তো দেখি যে সারাদিন কাজের পেছনে টাইম চলে যায়, ঠিকঠাক খেতেও পাই না, সেই তো শেষে হয়তো 2টো রুটি খাই, তাও আবার অনেক পেটের সমস্যা থাকে, তাও হয়তো খাওয়ার পরে অনেক সময় ওষুধ খেতে হয় আর কি। তো সেই রকম যাতে না হয়, আমরা দেখি ভক্তরা কি করে, ভগবানের যা হলো ভগবানকে ভোগ লাগিয়ে খুব পরমানন্দে মানে খুব মনের শান্তিতে সেই প্রসাদ যখন পাই খুব তৃপ্তি অনুভব করে। তো সেই রকম আর কি, আমরা ভগবানকে বাদ দিয়ে যদি আমরা কোনো কর্ম করি তো তাতে আমাদের কি করতে হবে, জ্বলতেই হবে আর কি। তো
যেখানে আমাদের কামনা বাসনা থাকবে সেখানে আমাদের কি হবে, মানে জ্বলতেই হবে, তার ফল প্রাপ্তিতেও জ্বলন রয়েছে আর কি। আর ভক্তরা কি করে, যদি সব সময় বলে যে আমি যদি সেই ক্লাসটা শ্রবণ করতে পারতাম, ভগবানের কথাটা যদি শুনতে পেতাম, সেটা বলার সঙ্গে সঙ্গেই তার মনে একটা আনন্দ অনুভূতি হয়। তো যাই হোক, এখানে দূরে ন হি অবরম কর্ম, তো খুব সুন্দর। যাই হোক, তো আমাদের কোন কর্মকে বুঝতেই পারছেন যে ভগবান বলেছেন, কি বলেছেন, তুমি সেই সমস্ত কর্ম থেকে দূরে থাকো, ভক্তি যোগে স্থিত হয়ে আর কি। মানে সকাম কর্মের গন্ধও যাতে না থাকে, দূরে ফেলে দাও আর কি। যেমন আমি গতকাল সেই ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের 13 নম্বর, দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 13 নম্বর শ্লোক ছিল, এই খট্টাঙ্গ মহারাজের সেই পড়ছিলাম আর কি। তো তিনি রাজা ছিলেন আর কি, রাজর্ষি ছিলেন। তো একবার অসুরের সঙ্গে যখন দেবতাদের যুদ্ধ হয়েছিল, তখন দেবতারা সেই খট্টাঙ্গ মহারাজকে সাহায্যের জন্য বলেছিল, তো তিনি তাদেরকে সাহায্য করেছিলেন। তো তারপরে দেবতারা তাকে বলেছিলেন, তো তো কি চাও বলো। তো তখন তিনি তো বলছে আমি ও কিছু নিতে চাইনি আর কি। তবুও তিনি বললেন যে আপনারা বলছেন যখন, তো তখন বলেন যে আমার আর কতটা আয়ু রয়েছে আর কি, মানে আমি কতটা বাঁচবো আর। তো তখন তারা বলল, খট্টাঙ্গ মহারাজকে বলল যে আপনি আর কিছুক্ষণের জন্য, মানে কিছুক্ষণ বাঁচবেন আর কি। তো খট্টাঙ্গ মহারাজ কি করলো, তৎক্ষণাৎ সেই সমস্ত স্বর্গলোকের সেই সুখ পরিত্যাগ করে সঙ্গে সঙ্গে পৃথিবীতে ফিরে এসে পরমেশ্বর ভগবানের মানে চরণে আশ্রয় গ্রহণ করেছিল। তার সেই মহান চেষ্টায় তিনি সফল হয়েছিলেন, এক মানে অল্প সময়ের জন্য হলেও তিনি সফল হয়েছিলেন। আরো অনেক উদাহরণ রয়েছে, যেমন আমাদের যুধিষ্ঠির মহারাজ, তারপর তারাও অল্প সময় ছিল, তো তারাও সফল হয়েছিলেন, কারণ তাদের বাসনাটা ছিল ভগবান কেন্দ্রিক। তো এখানে একটা কথা খুব সুন্দর, যে বিচক্ষণ মানুষদের সর্বদা মানব জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে সচেতন থাকা উচিত। জড়জাগতিক জীবনের আবশ্যিক প্রয়োজনগুলি মেটানোর জন্য কর্ম করাটা সবকিছু নয়। পরবর্তী জীবনে সবচাইতে ভালো অবস্থা প্রাপ্ত হওয়ার উদ্দেশ্যেই সর্বদা সচেতন থাকা কর্তব্য। সেই পরম উদ্দেশ্য সাধনের জন্য নিজেদের প্রস্তুত করাটাই মানব জীবনের উদ্দেশ্য। তো আমরা খট্টাঙ্গ মহারাজের এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের পরম উদ্দেশ্যটা কি, পরবর্তী জীবনের জন্য নিজেদেরকে প্রস্তুত করাটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। তো যাই হোক, পরে পরে আমরা দ্বিতীয় আমাদের শ্লোকের মধ্যে আবার যেটাই বলা হয়েছে, বুদ্ধৌ শরণমন্বিচ্ছ, এখানে কি বলা হয়েছে, সেই প্রকার চেতনায়, সেই প্রকার চেতনায় পূর্ণ শরণাগতির চেষ্টা করো। তো এখানে চেতনা কথাটা খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে। যেমন আমরা প্রতিদিন সকালে উঠি আমাদের নিজস্ব সেই চেতনা নিয়ে আর কি, মানে তার আশ্রয় নেই আমরা কি করি, কর্ম করি। যেমন যারা ভক্ত তারা সকালে উঠে কি করে, মঙ্গল আরতিতে যায়। যারা হয়তো গৃহবধূ তারা রান্না রান্না করে, যারা হয়তো চাষি তারা চাষে যায়, যারা ডাক্তার তারা আবার ডাক্তারের চেম্বারে যায়, যারা হয়তো আতঙ্কবাদী তারা কি করে, সব সময় মনে করে যে আমাকে আজকে এখানে বোম ফেলতে হবে, আমাকে ওখানে বোম ফেলতে হবে। তো সেই রকম আর কি, চেতনা বিভিন্ন চেতনা অনুযায়ী সবাই প্রত্যেকের নিজস্ব নিজস্ব কাজ করে আর কি। এখানে কি বলা হয়েছে, পূর্ণ সেই প্রকার চেতনায় কৃপণা ফল হেতব, কৃপণ। তো আমাদের আজকে শ্লোকের বিশেষ যেটা দিক হচ্ছে কৃপণ আর কি। তো কৃপণ মানে কি, কৃপণ মানে কি ধন আছে, মানে ধন আছে নিশ্চয়ই, যারা গরিব তাদেরকে তো আর কৃপণ বলা যাবে না।
তো যার কাছে ধন আছে কিন্তু সঠিক জায়গায় ব্যবহার করে না, তো আমাদের পথপ্রদর্শক শ্রীপাদি হরিদাস ব্রহ্মচারী প্রভু গত পরশু দিনকে আমাদেরকে বলছিলেন আমরাই হচ্ছে সব থেকে কৃপণ, কারণ আমরা ক্লাসে থাকছি না, করছি ভিডিও অন করছি না, শ্রবণ করছি, উপলব্ধি শেয়ার করছি, তো যাই না নোট করছি আর কি। তো যাই হোক, তো এখানে প্রভুপাদ কি বলেছেন, ধন আছে কিন্তু সঠিক জায়গায় ব্যবহার করছেন না। আমরা হয়তো মনে করব যে কই আমার কাছে তো কোনো ধন নেই, ওই মাতাজির কাছে বেশি ধন আছে, ওই প্রভুর কাছে বেশি টাকা পয়সা আছে আর কি, বেশি ধন আছে, আমার কাছে তো কোনো ধন নেই। তো যাই হোক, আমি যদি বলি যে ভগবান সবাইকে সম পরিমাণে ধন দিয়েছেন, তো নিশ্চয়ই মনে হবে যে কই সবাইয়ের কাছে তো সমান ধন নেই। কিন্তু যেটা হচ্ছে আমাদের জীবন থেকে যে প্রত্যেকটা সেকেন্ড চলে যাচ্ছে, তো সেই সময়কে আমরা সেই যতই ধন খরচ করি না কেন, সেই তাই সময়কে আর ফিরিয়ে আনা যাবে না, যতই টাকা পয়সা আমরা খরচ করি না কেন। তাহলে সব থেকে মূল্যবান কি হচ্ছে? টাকা পয়সা নয়, নিশ্চয়ই সময়টা হচ্ছে সব থেকে মূল্যবান। তো ভগবান প্রত্যেককে সেই 24 ঘন্টা সময়রূপী সেই ধন প্রদান করেছেন, তো নিশ্চয় কাউকে 26 ঘন্টা দেয়নি, কাউকে 26 ঘন্টা দিলে বলবেন, কারণ আমাদের প্রত্যেককেই ভগবান কি করেছে, যে সময়রূপী ধন সবাইকে 24 ঘন্টায় দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সেই সময়কে যদি আমরা ঠিকভাবে ব্যবহার না করি, যেমন এখানে ভগবান কি বলেছেন, ভাগবতমের তৃতীয় অধ্যায়ে মানে দ্বিতীয় স্কন্ধের 3য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, আয়ুর হরতি বৈপুংসাম উদ্যান অস্তম চ জনসৌ তস্য ঋতে যৎ খননিত উত্তম শ্লোক বার্তায়া। অর্থাৎ সূর্যদেব প্রতিদিন উদিত ও অস্ত হয়ে সকলের আয়ু হরণ করেন, কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে তাদের সময় সদ্ব্যবহার করেন, তাদেরই আয়ু কেবল তিনি হরণ করেন না। তো বুঝতে পারছেন, ভগবান এখানে বলে দিয়েছেন যে আমাদের সেই সময়রূপী ধন আমরা কোথায় ব্যবহার করব। আমরা যখন ভগবানের কথায় সেই সময়রূপী ধন ব্যবহার করব, তখন আমাদের আয়ু হরণ হবে না। আর যে কৃপণ ব্যক্তি সে কি বলবে যে আমার সময়ের খুব দাম, আমার সময়ের মানে মূল্য তোমরা দিতে পারবে না, এই অমূল্য সময়কে কি আমি ভগবানের কথা শুনে নষ্ট করব। তো তারা জানে যে সময়ের মূল্য অনেক, মানে এর মূল্য শেষ নেই, কিন্তু কি করে তারা সঠিক জায়গায় খরচ করতে পারে না সেই সময়কে। যেমন কি করি আমরা ব্যাংকে টাকা রাখি, রেখেই চলেছি, কিন্তু কি হচ্ছে সেই টাকা না আমারও কাজে লাগছে না অন্য কারো কাজে লাগছে আর কি। তো সেই ব্যক্তির ফোন ফোন ডিস্টার্ব করছে। হরে কৃষ্ণ। তো আমরা যদি আমরা জমাতেই থাকি তো এক সময় হয়তো মৃত্যু হয়ে গেল, তখন কি হলো, সেই টাকা না আমার কাজে লাগলো না কারো কাজে লাগলো। তো সেই মনুষ্যরূপী জীবন আমরা পেয়েছি, সেটা একদিন কি ভগবান ছিনিয়ে নেবে, বেশি সময় পর্যন্ত আমাদের কাছে থাকবে না। তো সেই সময়রূপী ধনকে আমাদের কি করতে হবে, ভগবানের সেবায় খরচ করতে হবে। তো ভগবান আমাদের সেই ধন প্রদান করেছেন। তো আমরা সেই সময়রূপী ধন কোথায় খরচ করব বা ব্যবহার করব সকলেই নিশ্চয়ই বুঝতে পারছেন। যেমন এক কৃপণ ব্যক্তি ছিল, তো তার ছেলে তাকে বলছে, বাবা আমার কিছুটা টাকা দরকার, ধান পোতার সময় হয়েছে, তো আমাকে কিছুটা ব্যাংক থেকে টাকাগুলো তুলে দিন। তো তখন কৃপণ ব্যক্তি কি বলছে, আমার ব্যাংকের টাকা তুলে ওই মাটিতে পুঁতবো, মানে ধান পোতার কথা বলছে আর কি, যাই হোক।
তো বলছে এই ব্যাংকের টাকা কত সুন্দরভাবে আমি জমিয়ে রেখেছি, ওই টাকা তুলে কি মাটিতে পুঁতবো নাকি? তো তিনি বুঝতে পারছেন না যে সেই ধানের এক একটা বীজ থেকে কত হাজার হাজার আবার আমার কত ধান উৎপন্ন হবে। তো সেই রকম আর কি অনেক জায়গাতেই যেমন কি বলা হয়েছে, যদি আমরা এই আমাদের যে যার কাছে যতটা রয়েছে আমরা যদি সেই সমস্ত কিছু বৈষ্ণবের মুখে যদি আমরা সেগুলো মানে বৈষ্ণবের সেবায় যদি আমরা লাগাই, তো আমরা মানে হয়তো বৈষ্ণব কি বলবে, ধন্যবাদ হয়তো দিবে না, সেবা হয়তো করলাম, সে সেবা করে চলে গেল, কিছু বলল না, তবুও আমাদের পেছন থেকে আমাদের পরমেশ্বর ভগবান তিনি সমস্ত কিছু লক্ষ্য করেন, তিনি কি করবেন আমাদের জন্য সমস্ত দরজা খুলে দেবেন। যেমন আমরা কি করি, আমাদের হয়তো জমির জায়গার ট্যাক্স আমরা কি গ্রামের লোককে একজন আছে ওনাকে প্রদান করি, সেটা নিশ্চয়ই ক্রমান্বয়ে সরকারের কাছে পৌঁছে যায়। তো সেই রকম আর কি আমরা যেখানে সেবা করি, যারই সেবা করি না কেন সাধুগুরু বৈষ্ণবের, সেটা আস্তে আস্তে ভগবানের কাছে ঠিক পৌঁছে যাবে। যারা কাঞ্জুস লোক, কৃপণ লোক, তারা কিন্তু এটা বুঝতে পারে না যে কাউকে সেবা করার যে আনন্দ, কাউকে প্রসাদ পাইয়ে যে আনন্দ পাওয়া যায়, তারা কিন্তু সেটা বুঝতে পারবে না। যারা প্রকৃত ভগবানের ভক্ত, যারা সেবা করিয়ে যারা আনন্দ, যে আনন্দ পাওয়া যায়, সেটার মানে বলে বোঝা যাবে না যে কি আনন্দ সেটা পাওয়া যায়। যেমন আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি দান সম্বন্ধে বলেছেন। তো তিনি বলেছেন যে দান আদি জাগতিক পুণ্য কর্ম অনুষ্ঠানের নির্দেশ স্মৃতিশাস্ত্রে দেওয়া হয়েছে। তো উপযুক্ত পাত্রে অর্থাৎ অর্থ দান করা হলে নিঃসন্দেহে পরবর্তী জীবনে তার সুফল পাওয়া যাবে। তোমরা যদি উপযুক্ত পাত্রে দান করি তাহলে আমাদের সুফল পাওয়া যাবে, শাস্ত্রে নির্দেশ দেওয়া রয়েছে। এক প্রকার দান যেন ব্রাহ্মণকে করা হয়, যেমন বলা হয়েছে ব্রাহ্মণকে দান করার জন্য। যদি অব্রাহ্মণকে মানে ব্রাহ্মণ আছে গুণাবলী বিহীন ব্যক্তিকে অর্থ দান করা হয় তাহলে পরবর্তী জীবনে সেই মাত্রায় অর্থ ফিরিয়ে পাওয়া যাবে। হয়তো ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের কোন রকম গুণ নাই, তাকে দান করলাম, কিন্তু ফেরত পাওয়া যাবে সেই রকমই পাওয়া যাবে, যতটা দান করব ততটাই পাওয়া যাবে। আর তা যদি অর্ধ শিক্ষিত ব্রাহ্মণকে দান করা হয় তাহলে দ্বিগুণ মাত্রায় সেই অর্থ মানে ফিরে পাওয়া যাবে। হয়তো ব্রাহ্মণ অর্ধ শিক্ষিত পুরোপুরি না, তা দ্বিগুণ মাত্রায় পাওয়া যাবে। তারপরে বিদ্বান এবং পূর্ণ গুণ সম্পন্ন ব্রাহ্মণকে যদি তা দান করা হয় তাহলে তা শত সহস্র গুণে ফিরে পাওয়া যাবে। সেই অর্থ যদি বেদ পরাগ মানে যিনি বেদ পন্থা যথাযথভাবে উপলব্ধি করেছেন সেই ব্যক্তিকে দান করা হয় তাহলে অনন্ত গুণে বর্ধিত হয়ে সেটি ফিরে আসবে আর কি। আমরা এখানে দান সম্বন্ধে বুঝতে পারলাম। তো যাই হোক, বৈদিক জ্ঞানের চরম স্তর হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানা, এবং সেই কথা ভগবদ গীতায় সেটা বলা হয়েছে বেদেশ্চ সর্বময় বেদ্য। আমরা আমাদের পরবর্তীতে আসি। তো এখানে আমরা অনেকে আবার প্রশ্ন করতে পারে যে আমরা যদি কর্মবন্ধনে ফেঁসেই যায় তাহলে চাকরি বা বিজনেস করব না। অনেকে বলে না আমি যে তাহলে চাকরি টাকরি কি করব না যদি আমরা কর্মবন্ধনেই পড়ে যাই। তো এখানে আমাদের খুব সুন্দর প্রভুরা মানে উত্তর দিয়েছিলেন যে এ সমস্ত কিছুই তুমি করতে পারবা, কিন্তু সেইগুলো যেমন আমাদের কি করি, আমাদের বাড়িতে যারা ভক্ত রয়েছে তাদের পেছনে সেই ধরুন অর্থ চাকরির টাকা বা বিজনেসের টাকা খরচ করি, কারণ তারাও তো ভক্ত, তাদের পেছনে খরচ করা মানে হচ্ছে ভগবানের সেবা করা। কিন্তু সেগুলো ভগবানের সেবা বাদ দিয়ে যদি একটা আইসক্রিমও আমরা ভগবানকে অর্পণ করে না খাই, তো সেটা হচ্ছে কর্মবন্ধন আর কি। তারপরে অনেকে আবার প্রশ্ন করে যে আমার ছেলে খুব সিঙ্গারা খেতে চাইছে বা এদের জিনিস খেতে চাইছে, তো তাদেরকে
আমার প্রভুরা খুব সুন্দর উত্তর দিয়েছেন। এক জায়গায় আমি দেখলাম তারা কি বলছেন যে তোমার ছেলে যদি সিঙ্গারা খেতে চাইছে তো তুমি কি করছো, তুমিও সিঙ্গারা তৈরি করা শেখো, সিঙ্গারা তৈরি করে সুন্দর করে ভগবানকে ভোগ অর্পণ করে সেই সিঙ্গারা সেই ছেলেকে খাও। তো আমাদের সমস্ত মাতাজিরাও সেটা মানে ছেলেরা যেটা পছন্দ সেটাও আমরা তৈরি করে ভগবানকে ভোগ অর্পণ করে আমরা সেটাকে গ্রহণ করতে পারি। যেমন আমাদের কিছুদিন আগে আমাদের সত্যধর্ম শ্যামদাস প্রভু বলেছিলেন যে এখনকার সমস্ত মায়েরা কি করে, মানে বাচ্চাকে সেই স্মার্টফোন ধরিয়ে দেয় যাতে বাচ্চারা যাতে তাদেরকে ডিস্টার্ব না করে আর কি। তো এতে যে বাচ্চার ক্ষতি হয়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য থাকে না আর কি, তিনি যাতে ডিস্টার্ব না হন। তো কি দরকার ছিল সেই বাচ্চাকে জন্ম দেওয়ার, তিনি তো খুব দিব্যি পরমানন্দে ভগবানের কাছেই সেই শুদ্ধ আত্মা ছিল, তাকে ল্যান্ড করাবার কি দরকার ছিল। যদি আমরা তাদের দিকে দায়িত্ব না নিতে চাই, তাদের যদি আমরা ঠিকভাবে যত্নই না করতে পারি, ভগবতমুখী যদি না করতে পারি, তো যাই হোক ক্ষমা করবেন। তো মহারাজ আমাদের একটি প্রবচন আমি শ্রবণ করছিলাম, তো সেখানে বলেছিলেন যে সুন্দর কথা, যে যে ব্যক্তির জ্ঞান হয়ে যাবে সেই ব্যক্তি তার নিজের ধর্ম পালন করবে। খুব সুন্দর কথা। কি বলেছেন, যে ব্যক্তির জ্ঞান হয়ে যাবে সেই ব্যক্তি তার নিজের ধর্ম পালন করবে। তা আপনি গভীরভাবে যদি ভাবেন তো অত্যন্ত সাধারণ কথা, কিন্তু খুব গভীরতা অনেক। যে ব্যক্তির জ্ঞান হয়ে যাবে সে কি করবে, যে তার কি করা উচিত কি করা উচিত নয়, আমরা প্রসাদ কেন গ্রহণ করব, কেন ভগবানকে দিয়ে গ্রহণ করব, তো তিনি তো সেটা বুঝতে পারবেন। তো আমাদের হাতে সময় রয়েছে, যাই হোক। তো আমাদের সেরকম আমাদের প্রত্যেকটা জিনিস ভগবানকে অর্পণ করে আমরা যাতে গ্রহণ করি। যেমন আমাদের নিতাই সেবিনী মাতাজি খুব সুন্দর প্রবচন দেন, তার প্রবচন থেকে আমি একবার শ্রবণ করেছিলাম যে আমরা কি ভগবানের প্রিয় হতে চাই, ভগবানের শুদ্ধ ভক্ত হতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের মধ্যে ভক্তের প্রিয় ভক্ত হওয়ার যে 36টা গুণ রয়েছে সেটা কি আমাদের মধ্যে রয়েছে। তাহলে আমরা কি করব, একটা ম্যাপ পেয়ে যাব যে আমাদের কোথায় যেতে হবে। যেমন আমরা কি করি, আমরা যদি কোথাও যেতে চাই তো আমাদের কি দরকার, ডেস্টিনেশন দরকার। আমাদের যদি ডেস্টিনেশনই না থাকে, আর নতুন গাড়ি কিনলাম, ফুল ট্যাঙ্কি তেল ভরে নিলাম, সব ওকে, গাড়ি চালিয়ে যাচ্ছি কিন্তু আমাদের ডেস্টিনেশনই জানা নেই, তাহলে কি লাভ হলো, যেতে পারবো না। তো সেই রকম আমরা ভক্তিপথে হয়তো এসছি, খুব সুন্দর দামি দামি পোশাক কিনে নিয়েছি, খুব সুন্দর তিলক করছি, খুব সুন্দর জবের ব্যাগ নিয়ে নিয়েছি, হয়তো জবের ব্যাগটা অত্যন্ত দামি, 1000 টাকা, হয়তো 5000 টাকা দাম, মতি বসানো, কিন্তু ডেস্টিনেশনই আমাদের যদি জানা না থাকে তা আমরা কোথায় যেতে চাইছি, তা আমরা যেতে চাইছি ভগবানের ধাম। তো ভগবানের ধাম যেতে গেলে আমাদের কি করতে হবে, সেই আমাদের 36টা গুণ থাকতে হবে, সেইগুলো আমাদেরকে চেক করতে হবে যে আমাদের মধ্যে কি সেই সমস্ত গুণগুলো রয়েছে। যেমন আমরা কি করি, গেম খেলি, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তারপর এক সময় আমরা সেই গেমটা মানে জয় করতে পারি আর কি। তো সেই রকমও আমাদের ভক্তি জীবনের অনেকগুলো লেভেল রয়েছে। আমাদের সেই প্রভু আমাদেরও খুব সুন্দর সেদিন ভাগবতম পাঠে বলছিল, সুমোহন গিরিধারী দাস প্রভু বলছিলেন যে আমাদের বিভিন্ন লেভেল রয়েছে, ভক্তি পথেও আমাদের গেমের মতো আমাদের লেভেল রয়েছে। যে প্রথম লেভেল হচ্ছে আমাদের কি নিষেধ, যেমন আমাদের কি করি, আমরা ভক্তিপথে আসার জন্য প্রভুপাদ আমাদেরকে বলে দিয়েছেন 4টে নিয়ম আমাদেরকে পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম লেভেল। দ্বিতীয় লেভেল কি হচ্ছে, প্রথম লেভেল হলো নিয়ম, দ্বিতীয় লেভেল হচ্ছে নিষেধ, মানে
নিয়ম আর কি। প্রথম লেভেল হচ্ছে নিষেধ, দ্বিতীয় লেভেল হচ্ছে নিয়ম। ভোরে উঠা, মঙ্গল আরতি করা, 16 মালা জপ করা, তিলক প্রসাদ ইত্যাদি। তো তৃতীয় লেভেল হচ্ছে আমাদের গুণাবলী। গুণাবলী মানে হচ্ছে কারো ওপর ক্রোধ না করা, সবাইকে সমানভাবে দেখা, সবাইকে ভালোবাসা। তো তারপরে আমরা চতুর্থ লেভেল যেতে পারবো, শততম কীর্তন্তিমম, মানে উপরের এই যে 3টে লেভেল রয়েছে, নিষেধ, নিয়ম, গুণাবলী, তো এগুলো যদি আমরা সবগুলো আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ভগবান সেই ধামে আমরা যেতে পারবো। তা আমাদের এই গুণাবলীর মধ্যে সব থেকে যেটা হচ্ছে ক্রোধ করা। তা আমরা সেই ক্রোধটা যাতে আমরা কি করি, আমরা হয়তো অনেক সময় ভুলে যাই যে কেন ভুলে যাই, মানে কিভাবে আমাদের ক্রোধ আসছে। আমরা শাস্ত্রগ্রন্থ ঠিকঠাক হয়তো অধ্যয়ন করছি না। শাস্ত্রগ্রন্থ যখন আমাদের ঠিকঠাক অধ্যয়ন করব, আমাদের মধ্যে সেই সমস্ত জ্ঞান থাকবে যে আমি কিসের জন্য দুঃখ পাচ্ছি, নিশ্চয় আমার পূর্ব জীবনের কর্মফল ছিল, সেই জন্য আমাকে হয়তো সবাই দুঃখ দিচ্ছে বা দুঃখ পাচ্ছি। তখন আমাদের আর ক্রোধ হবে না, সব সময় মনে হবে যে এটা আমাদেরই কর্মফল ছিল, তো সেই জন্য আমরা হয়তো অনেক দুঃখ পাচ্ছি। তো সব সময় ভক্তরা কি মনে করবে, এটা আমাকেই পরিশুদ্ধ করার জন্য ভগবান করছেন। তো আমরা যদি শাস্ত্রগ্রন্থ ঠিকঠাক অধ্যয়ন না করি তাহলে আমরা বুঝতে পারবো না, আমরাও ক্রোধ করব, তো ভগবানের সেই ধামে আমরাও যেতে পারবো না। কারণ ভগবানকে, যেমন আমরা জড় জগতে কি করি, কাউকে ভালোবাসলে তার সমস্ত কিছু পালন করি। কেউ গার্লফ্রেন্ড যদি তার বয়ফ্রেন্ডকে বলে তোমাকে নীল রং ভালো লাগছে না, তাহলে সারা জীবন হয়তো নীল রঙই পড়বে না। তো সেরকম ভগবানের যেগুলো পছন্দের জিনিস সেগুলোই যদি আমরা না করি, তো আমরা ভগবান কি করে আমাদেরকে ভালোবাসবে। যেমন আমরা সাধারণ জিনিসের জন্য আমরা হয়তো প্রথমে আমরা হয়তো মোবাইল কেনার জন্য বাবা মায়ের কাছে কত আবদার করি, যেটা বলে সেটাই শুনি আর কি। এই কাজটা করতে বললে ফটাম করে এটা করে দিই, ওই কাজটা করতে বললে ফটাম করে দিই, কারণ অবশেষে আমরা মোবাইলটা পাবো। তো সেই রকম ভগবানের যে সমস্ত নিয়ম, ভগবান যেগুলো পছন্দ করেন না, তিনি বলেননি যে এগুলো গ্রহণ করবা। তো আমরা ভগবানের প্রত্যেকটা নিয়ম যদি সঠিকভাবে পালন করি, তো ভগবানের আমরা একসময় প্রিয় হয়ে উঠব। তো যাই হোক, আমার খুব অল্প উপলব্ধি ছিল। তো আজকে আমাদের এই শ্লোকের ওপর 3টে প্রশ্ন ছিল। যে প্রথম প্রশ্ন হচ্ছে বুদ্ধিযোগ কি। আমাদের প্রথম প্রশ্ন ছিল বুদ্ধিযোগ, বুদ্ধিযোগটা কি। তা আমরা বুঝতেই পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে, বুদ্ধিযোগ মানে জগতের বুদ্ধি সবার আছে, কার বুদ্ধি নাই, বুদ্ধি হচ্ছে সবার। কারো হয়তো পজিটিভ, কারো নেগেটিভ, কারো আবার কুবুদ্ধি, কারো ভালো বুদ্ধি, বিভিন্ন রকম বুদ্ধি রয়েছে। কিন্তু যারা সেই বুদ্ধিকে ভগবানের সেবায় অর্পণ করে, তো সেটাই হচ্ছে যথার্থ উত্তম বুদ্ধি আর কি। আমরা পাঠ থেকে আশা করি সকলে বুঝতে পেরেছেন যে আমরা যাই মানে কর্ম করি না কেন বুদ্ধির দ্বারা, সেটাকে আমাদেরকে ভগবানমুখী করতে হবে। এমন নয় যে ধনম দেহি জনম দেহি সমস্ত কিছু আমরা ফলের আশায় করব। তো সেটাই হচ্ছে উত্তম বুদ্ধি। আর যাতে আমরা কি করি, নিষ্কাম ভক্তি, কাজ করব কিন্তু ফলের আশা যাতে আমরা না করি। তো তারপরে বলা হয়েছিল যে কৃপণকে। তো কৃপণকে আমি যাই হোক একটু আগেই বললাম যে যাদের হাতে সময় রয়েছে, কিন্তু সেই সময়রূপী ধন রয়েছে কিন্তু যথা জায়গায় তারা খরচ করছেন না, তো তারাই হচ্ছে আসল কৃপণ। এই নয় যে আমার হাতে প্রচুর টাকা রয়েছে, প্রচুর টাকা আছে, আমি খরচ করছি না মানে যে আমি কৃপণ তা নয়। তা আসল কৃপণ হচ্ছে ভগবানের যে সময় দিয়েছেন, ভগবান যে
মূল্য সময় যার কোনো মূল্য হয় না, সেই সময় যদি আমরা সঠিক জায়গায় ব্যবহার না করি তাহলে হচ্ছে আসল কৃপণ আর কি। তো তারপরে 3 নম্বর কোশ্চেন ছিল কাকে সন্তুষ্ট করার জন্য কর্ম করা উচিত। তো সকলে নিশ্চয়ই জানেন এবং আমাদের প্রভুপাদ আমাদের তাৎপর্যতেও বলে দিয়েছেন যে প্রত্যেক ব্যক্তির উচিত হচ্ছে কৃষ্ণের উদ্দেশ্যে কর্ম করা, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কর্ম করা। আর যখন আমাদের কর্মফল ভগবানকে অর্পণ করব তখন আমরা কর্মচক্র থেকে মুক্ত হতে পারবো আর কি। তো আমাদের সমস্ত কিছু ভগবানকে অর্পণ করতে হবে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।